এদিকে পুঁজিবাজারে গত কয়েকদিনের ধারাবাহিক দরপতনের প্রতিবাদে আবারও রাস্তায় নেমেছেন সাধারণ বিনিয়োগকারীরা। সপ্তাহের শেষ কার্যদিবসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন সাধারণ বিনিয়োগকারীরা। পরে বিএসইসি ঘেরাও করে ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। স্বৈরাচারের পতনের পর আস্থায় ফিরতে থাকেন শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীরা। ৬ তারিখ থেকেই টানা সূচক বেড়ে ৬,০০০ পয়েন্ট উঠে যায়, কিন্তু এর কিছুদিন পরেই শুরু হয় সূচকের উঠানামা। নতুন কমিশন গঠন করা হলেও বাজার আর ঘুরে দাঁড়াতে পারেনি। বুধবার ১৩২ পয়েন্ট সূচক কমলে হতাশ হয়ে যান বিনিয়োগকারীরা। দরপতনের প্রতিবাদে আবারও রাস্তায় নামেন তারা। শেষ কর্মদিবসে বিএসইসির সামনে জড়ো হয়ে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করে স্লোগান দেন বিনিয়োগকারীরা। পরে বিএসইসির বাইরের ফটকে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। পুলিশ এসে তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। আমার মনে হয় সেটা যৌক্তিক হবে। এ সময় বিনিয়োগকারীরা বলেন, নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়ে ২৭টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানোয় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। মার্কেট যেভাবে চলার গতি কথা ছিল সেভাবে হয় নাই ভাই। আর যারা বসছে এখানে আমার বুঝে আসে না, তারা কি পড়াশোনা করে বসছে নাকি এমনি বসে গেছে। উনি কোম্পানিকে জেড ক্যাটাগরি দিবে বা আদারওয়াইজ উনি ডিসিশন নিতে পারে। আগে কোম্পানিকে নোটিশ করুক, নোটিশ করার পরে দেন একটা সিদ্ধান্ততে আসুক। উনি সেটা না করে হুট করে সিদ্ধান্ত নিচ্ছে, এটাতে কোম্পানির কোনো কারোই ক্ষতিগ্রস্ত হচ্ছে না তারা। আমরা জানি না বিনিয়োগ করছে, হঠাৎ করে উনি জেডে পাঠা দিছে, 5 দিন বায়ারলেস, আমাদের 30% 40% নাই হয়ে গেছে। বিনিয়োগকারীদের অভিযোগ, সংস্কারের নামে একের পর এক ভুল সিদ্ধান্তে বাজারে টানা দরপতন। সংস্কারটা তো আপনি একটা সিস্টেমেটিক উপায়ে করতে হবে। এখন আপনার রোগী আইসিইউতে আছে, আইসিইউতে তাকে ঠিক করে তারপরে তার ট্রিটমেন্ট দিতে হবে, তার জীবনটা তাকে বাঁচতে হবে। সে টোটাল রোগীটাকে আইসিইউতে মেরে ফেলতে। ক্ষণে ক্ষণে মুস্তফা জন্মাবে, হিরু জন্মাবে, এগুলা কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা কখনোই চায় না। বাজারকে তার স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে। বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ না করলে রোববার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন বিনিয়োগকারীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।